করবেন, বলবেন মাগরিবের নামাজ আমার একজন আজকে আমার বন্ধু মাওলানা আছে, তিনি নামাজ পড়াবেন আমার মসজিদে, তিনি মাগরিবের ইমামতি করবেন। কিসের ইমামতি করবেন? মাগরিবের নামাজে। মাগরিবের নামাজে ইমামতি করবেন। মসজিদে আযান হয়ে গেল, এলান হয়ে গেল, বাদশাহ হারুন আর রশিদ তিনি এলান করলেন, তিনি তো বাদশাহ। এলান হয়ে গেল, ও মুসলমান মুসল্লিরা জমা হয়ে গেল, এলাকার আলেম ওলামারা জমা হয়ে গেল, মাগরিবের নামাজ তিনি শুরু করে দিলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। والتين والزيتون وطور سينين وهذا البلد الآمين لقد خلقنا الإنسان في أحسن تقويم لقد خلقنا الإنسان في أحسن تقويم এ মুসলমান, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন আসনা নাই সূরা ৩, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ও মুসলমান, ভালো করে শুনলেন, হযরতে ওই ইমামের পিছনে তিনি সমস্ত আলেম ওলামারা নামাজ পড়লেন। তিনি নামাজ পড়তে পড়তে বলেন লাকাদ খালাকনা ফি আহসানি তাকওয়িম লাকাদ খালাকনাল ফিল কামার। বারংবার একটা কথা বলে, কিন্তু আপনার পেছন থেকে লোকমা বারংবার হয়ে যায়। নামাজ শেষ হয়ে গেল, দেশের সমস্ত আলেম ওলামা মৌলবীরা ধরে বললেন, গ্রামের মানুষ বললেন, বাদশাহ তোমার তো মাথাটা গেছে, তোমার বিবিকে তালাক দেওয়ার জন্য তুমি কি মৌলবী নিয়ে এসেছো? মাগরিবের নামাজই ভুল করে ফেলে, মাগরিবের নামাজই ভুল করে। হ্যাঁ, বাদশাহ বলছে তাই তো, কি হইল ইয়া? আমি মৌলবী হিসাবে তো বউ তালাক দিয়ে তো 1 লাখ কাটা গেছে, আবার সমস্ত এলাকার মৌলবীদেরকে ডেকে নিয়েছে, 1 লাখ কাটা গেল, আর একটা মৌলবীকে ধরে নিয়েছিলাম ইমামতি করতে দিলাম, কিন্তু ইমামতি করতে গিয়ে মাগরিবের প্রথম কাতারে ভুল, এ তো আবারও লাখ কাটা গেল। কি হয়ে গেল? ও মুসলমান, নামাজ শেষ হয়ে গেল। নামাজ শেষ হয়ে যাওয়ার পর সমস্ত আলেম ওলামারা এক জায়গায় বসলেন, ওই ইমাম সাহেবকে নিয়ে বসালেন। বসানোর পরে বলতে গিয়ে তারা বললেন বাচ্চার বিবি তালাক। উনি বললেন না, তালাক হবে না। বলে কেন? আল্লাহ কোরআনে বলেছে, খলাকনা, আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পৃথিবীর জমিনে যত চন্দ্র সূর্য চাঁদ নক্ষত্র যত আছে তার থেকে সব থেকে সৌন্দর্য করেছে আল্লাহ মানুষকে। সুবহানাল্লাহ বলুন। বাদশাহ হারুন আর রশিদের বিবি পেয়ে গেল। আলেম ওলামারা বলল তাই তো, আমরা তো বুঝতে পারি নাই, আমরা তো বুঝতে পারি নাই। ওগো মুসলমান, আজ পৃথিবীর জমিনে যত জাতি আছে, যত পশু আছে, যত জিন জাতি আছে, আল্লাহ দুটো জাতিকে তৈরি করলেন। ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আল্লাহ দুটো জাতিকে বানালেন, এক হলো ইনসান আর এক হলো জিনকে তৈরি করলেন। পৃথিবীর সব থেকে সৌন্দর্য করে তৈরি করলেন মানুষকে। বলুন সুবহানাল্লাহ। এই মানুষকে তৈরি করলেন কে? সৌন্দর্য বানালেন কে? অথচ সেই মানুষ আল্লাহকে চিনে না, সেই মানুষ নবীকে চিনে না, সেই মানুষ মসজিদে আযান দিলে যায় না, সে মানুষ মসজিদে নামাজ পড়ে না, সে মানুষ নামাজের কি সেটাই গুরুত্ব বুঝে না। এ বাবা, আল্লাহওয়ালারা, দ্বীনওয়ালারা, ঈমানওয়ালারা, রাত্রি অনেক গভীর হয়ে গেছে,
আমি বুঝতে পেরেছি অনেকের চোখ ঢোল ঢোল, কেউ উঠে পালাই। আমি বেশি কথা বলবো না, আমারও শরীর বড় ক্লান্ত, কিন্তু তোমার মধ্যে একটা কথা বলি বাবা, রব্বা না ইয়া রব্বানা, ক্ষমা করে দাও তুমি সব গুনার মাবুঝা মাথায় নিয়া কান্তাছি, ক্ষমা করে দাও মাবুদ আল্লাহ ইলাহি। কত গুনাহ করেছি আমরা জীবনে, ক্ষমা করে দাও নবীজির শফায়াতে, ক্ষমা যদি না করো তুমি বান্দারে, বলো বান্দা যাবে কার দ্বারে। হে মুসলমান দরদি, আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলে বন্ধু তুমি অন্যায় করেছো, ত্রুটি করেছো, পাহাড় সমতুল্য গুনাহ করেছো, আমাকে বলো রে বান্দা, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব, মাফ করে দিব। এ মুসলমান, আজকে আমি আপনাদেরকে বলি, আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, কখন কোন টাইমে আমরা চলে যাব, কখন কোন টাইমে মারা যাব, পৃথিবীর কেউ বলতে পারবে না। এ রমজান মাস আসছে, রমজান না আপনার দিকে রমজান মাস আসছে না নাকি? হ্যাঁ, এ বাবা, গোটা পৃথিবীতে রমজান আসছে। রমজান মাসে তিনটা বিভক্ত, তিন ভাগে। এ রমজান আছে কারো জন্য আপনার খুশির সংবাদ, কারো জন্য সর্বনাশ, কারো বলছে জহমত, কেউ বলছে রহমত। কি কথা বলেন না কেন? কেউ বলছে জহমত আইলো রে, আবার কেউ বলছে তো পাকা রহমত। এ বাবা, যারা আল্লাহ ওয়ালা হবে, ইমানওয়ালা, দিনওয়ালা, কলমাওয়ালা মুসলমান হবে, তাদের আনন্দে আনন্দিত হবে। আর যারা বাবা খাওয়াটা অসুবিধা হবে, তারা বলবে জহমত আইলো রে, কবে যাবে, বিরক্ত জরবন, ঠিক না? আবার অনেকজনে বলে কিনে বাপের টাকা নাই, রোজা করতে শুকাইতে হবে আমাদেরকে। আল্লাহ বলছি তোর হুড়কি মেরে মাঞ্জা ভাঙবে, তুমি দেখ, আই হারাম খো, আই তুই। এ বাবা, রোজা তো আল্লাহর রহমত আমাদের উপরে। আল্লাহ 12টি মাসের ভিতরে একটা মাস আমাদেরকে দিয়েছে, এই মাসটা আমরা নিয়ামত নিব না বাবা, নিয়ামত ভোগ করব না? এ কথা বলুন, শুনেলেন? সুস্থ শরীরে কেউ যদি দিনের বেলায় পানাহার করে, কেউ যদি একটা দানাও খেয়ে ফেলে, তার জন্য সেটা খাওয়া হারাম, গল গলে হারাম। সে একটা দানা খেলো মানে পোকা খেলো, বুঝতে পারলেন না? অনেকজন আছে বাবজু রোজার মাস আসলে তারা বা গ্যাস্ট্রিক হয়, তারা বা অম্বল হয়, তোর পেটে কলেরা হবে। কি হবে? কতক্ষণ না কতক্ষণ কলেরা হবে। আল্লাহকে ফাঁকি দিবা, অত সহজ লয়। রোজার মাসে কি হুজুর গ্যাস করতে পারিনি, হারাম করে 10টা করে দুধ চাপাচ্ছে প্রতিদিন। তোর হুড়কি মেরে মাঞ্জা ভাঙবি, তুই মরে দেখ, আই দেখবি। এ বাবা, আর মরণ হবে না? হবে না? জোরে বলুন। মরণ তো হবে, মরতে তো হবে। এ মুসলমান, খবর নিয়ে দেখো, তোরা মারা গেছে খবর না। মানুষ যখন মারা যায় 5 দিনের পরে বাবা হাতের আঙ্গুল গালা খুলে যায়, খুলে 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 পড়ে যায়। 10 দিনের মাথায় তার চুল গালা খুলে খুলে পড়ে যায়। 15 দিন যখন হয়ে যায়, পেটটা ফুলে যায়। 20 দিন পরে তার পেটটা ফেটে যায়, সমস্ত শরীরের মাংস গলা পোকাতে খেয়ে নেয়।
প্রতিদিন পরে খবর নিয়ে দেখো কিসের তোমার বাহাদুরি, কিসের তোমার তাকাপুর, কিসের তোমার অহংকার। রং ধরা শরীর তোমার জং ধরে শেষ। আজকে শরীরের কত দাম, কত গৌরব, কত অহংকার, কত তাকাব্বুর করেছো বান্দা, কত রকমের তাকাব্বুর করেছো, কত সাবান, কত ফেস ওয়াশ, কত রকমের দামি দামি তুমি প্রেস্টেশন ব্যবহার করেছো। আজকে মা বোনেরা বাজারে তো ওইসব কিনতে যায় না জোরে বলুন। ফেস ওয়াশ কি বলে, ঠোঁটে দিয়ে লিপস্টিক। এ বাবা, আজকে মা বোনেদের পর্দা নাই। শুনলেন ভালো করে, কবি বলেছি কি, যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কি ঠিক না বেটি, জোরে বলুন। যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা রাস্তাঘাটে বডিও দেখায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সে মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগায়, যে মেয়েরা ঠোঁটে মুখে রং লাগায়, আর লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। আমাগো কিসের অহংকার, কিসের তাকাবুর, কিসের গৌরব, শরীরের গৌরব, চেহারার অহংকার। আল্লাহ বলে অহংকার করো না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলে বান্দা, তোমার গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত চেহারা বডি শরীরের জীবনের যৌবনের যদি অহংকার করো, ও বান্দা কবরের দিকে লক্ষ্য করে দেখো, রূপ যৌবনে যদি থাকে অহংকার, গরদানে গিয়ে দেখো গালটা থাকা, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেছে তাদের মাটিতে মিশিয়া। জাগাদের রূপে রূপ গর্বিত ছিল, জাগাদের রূপ দেখো মাটিতে খাইলা। উঠো উঠো মাল গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে পতাবে বসিয়া, খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি। আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়া গড়ি। মুসলমান এ আল্লাহওয়ালা, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটো বন্ধ হতে দেরি। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী, আপনার কলিজার সন্তান আপনার কোলে না চাপলে সে সন্তান ঘুমায় না। আপনি আপনার কলেজের সন্তানকে কোলে না নিলে থাকতে পারেন না। আপনি মরতে দেরি, আপনার ছেলে আপনার কাছে ভিড়বে না, ভয়ে পালিয়ে যাবে। আপনার আদরের বিবি, আপনার অর্ধাঙ্গিনী বিবি, আপনি রাতে মারা যাবেন, আপনার বিবি আপনার পাশে ভয়ে বসবে না, বলে ভয় লাগবে। ভয়টা কেমন কেমন লাগছে, গাটা ঝিমঝিম ঝিমঝিম করছে। এ মুসলমান, আপনার বিবি আপনার কাছে থাকবে না, সকাল হয়ে যাবে। খবর দাও পাড়া প্রতিবেশীকে, ইমামকে বলো, মায়েকে বলো, মসজিদে বলো, ইমামকে বলে দাও। বলে কি বলে না, জোরে বলুন। আমাদের দেশে ইমামকে তাড়াতাড়ি কখন বলে, কেউ যদি মারা যায় তারপরে তাড়াতাড়ি খবর দেয়, কিন্তু বিবাহ শাদীতে কিন্তু ইমামকে আগে বলে না, ভুলে যায়। হ্যাঁ, কেউ মহিলা আগে খবর দেয়, মৌলবি কোথা আছে দেখ আগে। এ বাবা, আর যদি বিয়ে শাদীতে মৌলবীর কোনো খবর থাকে না, বিয়ের দিন মৌলবীর কথা বিয়ে পড়াতে যে মনে পড়ছে, বলে হুজুরকে বলেছিনি, বলে না রে, ছিছি বলা হয়নি। হারামখোর, ও দুনিয়ার সব কিছু মৌলবীকে আগে বলবে, আর খাওন দাওন বিয়ার সময়তে মৌলবীকে সেই দিন টেনে নিয়ে এসে বিয়ে পড়াবে। এরকম সমাজ আছে না নাই, জোরে বলুন।
এ মুসলমান আল্লাহওয়ালা, আজকে কাদের দোষ দিবেন, কাকে বলবেন, কার কথা বলবেন? আমরা সবাই তো গুনাহে জর্জরিত হয়ে গেছি। আমরা সবাই তো বাবা পাপে পাপিত হয়ে গেছি। আমরা সবাই তো দোষে দূষিত হয়ে গেছি। তাই লম্বা করব না, জাহাঙ্গীর সাহেবরা মজলিসটা করেছে, প্রোগ্রামটা করেছে, খরচ কিছু দিতে হবে না, নাই জোরে বলুন। এখানকার একটা কথা বলি, মুসলমান একটা কথা বলি দিই, শুনে নেন ভালো করে। রমজান মাসে আমরা রোজা করব, তারাবি পড়ব, 20 রাকাত তারাবি করা কাজরে বলুন। এই কথা বলে না কেন? আজকাল কিছু ভণ্ড উঠেছে আমাদের সমাজে, হারামখোর, ইহুদির দালাল, শয়তান। ওরা বলছে 8 রাকাত তারাবি পড়বে, ফাঁকি মারা ধান্দা। ওর মুখে কিল মেরে মুখ ভাঙি হইব। শয়তান 20 রাকাত পড়বেন, যাতে নাকি বেশি হবে তাতে পড়বেন। এই 20 রাকাত নামাজ পড়লে নাকি বেশি হবে না গুনাহ হবে? নামাজ বেশি পড়লে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না, নাকি হবে? খবরদার আপনারা 20 রাকাত নামাজ পড়বেন, তারাবি 20 রাকাত, খবরদার ছেড়ে দিবেন না। আপনি চলে যান বোম্বাই, গুজরাট, দিল্লি, মহারাষ্ট্রে চলে যান, প্রত্যেকটা মসজিদে লেখা আছে 20 রাকাত তারাবি নামাজ পড়না হি জরুরি है, ये सुन्नत मौकादा है, ये पढ़ना जरूरी है, 20 रकात ही पढ़ना चाहिए। কথা বলছেন না কথা? হ্যাঁ, প্রত্যেকটা মসজিদে চলে যান, দেখিবেন দিল্লি, বোম্বাই, গুজরাট, মহারাষ্ট্র, সুরাটে চলে যান, পুনাতে চলে যান, প্রত্যেকটা মসজিদে লেখা আছে, মসজিদে দিল্লির জামে মসজিদের গেটে লেখা আছে 20 ही रकात तरावी पढ़ना चाहिए, 20 ही रकात पढ़ना चाहिए, 20 ही रकात तरावी पढ़ना चाहिए। कोई 8 रकात बोलेगा तो उसको भगा देगा, भाग जा, भाग जाए। आज नबी के दुश्मन, इस्लाम के दुश्मन, कुरान के दुश्मन, अल्लाह के दुश्मन। ए बाबा বুঝতে পারলেন না লাপিতের কাজ কি? কথা কোন দেখানে লাপিতের কাজ কি? এরা বুঝে না নাকি? লাপিতের কাজ কি? চুল কেটে ছোট করা। আর ওদের কাজ কি? আপনার সবকে ছেটে ফেলে দিয়ে আপনার নামাজ পড়া। বুঝতে পারলেন না? তাই বলি বাবা, আপনারা একটা কাজ করবেন। আলহামদুলিল্লাহ আমাদের জাহাঙ্গীর সাহেব একটা কাজ করছে, আপনারা জানেন তো জানেন না? এই জানেন না কি কাজ? এখন উমরা হজ করাছে, যাবেন। আল্লাহ যদি আপনাকে তৌফিক দেয় তো আপনি হজ করবেন, উমরা হজ যাওয়ার চেষ্টা করবেন, ফরজ হজ যাওয়ার চেষ্টা করবেন বেশি। যদি ফরজ না পারেন উমরা হজে যাওয়ার চেষ্টা করবেন। একবার নবীর কবরটা জিয়ারত করবেন, নবীর মদিনা তো দেখবেন, আপনার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে। ঠিক না বেটি জোরে বলুন? পৃথিবীর জমিনে সব থেকে নরম জায়গা যদি হয় সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা। আল্লাহু আকবার। ওই মদিনায় শুয়ে আছেন কে? এটাও যদি আপনাদের বুদ্ধি তৈরি হয় তো আমরা কপাল পোড়া গো। হ্যাঁ, মদিনায় শুয়ে আছেন কে? এখনো বুঝছে না? জানেন না আপনারা? বিশ্ব নবী ঘুমাইছেন নাকি? আল্লাহ নবী শুয়ে আছেন। এ মুসলমান, আল্লাহ আমরা তো বড় কপাল পোড়া। মদিনাতুল মুনাওয়ারায় রওজাতুল মুবারকে শুয়ে আছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বাপ, আল্লাহ আমাদেরকে যেন মদিনা জিয়ারত করার তৌফিক এনায়েত করুন, আল্লাহুম্মা আমিন। তা আজকে প্রোগ্রাম করতে গিয়ে তো একটু খরচ হয়েছে না হয়নি? জোরে বলুন, হয়েছে না হয় নাই? তো আমি আপনাদেরকে বলবো, পাবজি ভাইরা, মায়েরা, বোনেরা, আপনাদের কাছে 100 খান করে টাকা নগদে নগদে যার যা পারবেন একটু দেন। এই মজলিসের ছেলেরা, এই দেশের যুবকরা ইচ্ছে করলে তো গান দিতে পারতো না? এ রমজান মাস এসছে রে, তো রমজান মাসে একবার ধুম ধাক্কা খানি দিয়ে দে, গুনাহ টোনা করিয়ে নিলি, রোজা জান্নাত করবো নাকি? দেন দেন, হাতে দেন, আমার হাতে দেন, হাতে দেন। আমি মুসাফির, এই আমি মুসাফির। আমি যদি ডাইরেক্ট বাড়ির দিকে আসতো মুসাফির হতো না।
কিন্তু আমি এখন তো মুসাফির হয়ে এখানে থেকে দাও রে বাবা, কোথা থেকে দিছি খাপা দে বাপ দে, আবার দাও লিয়াই। ও মা বোনেরা দাও গো, দাও, লক্ষ্মীর ভান্ডার দাও, দাও মা বোনের দাও। এই বাবা এই খাপা যাও, আবার যাও মা বোনের কাছে যাও, দেখ যে যা তুমি লিয়াই যাও। এ মামু যাও গো, এই মামু যাও। মামু পান খাচ্ছে, 1 লাখ লাখ খেয়ে উঠেছে। যাও এক দেন দেন, তাতে দেন, 100 200 500 করে দেন। জালসা দিয়েছে, ছেলেরা খরচ করেছে, দেন দেন দেন। কে 500 দিল? এটা বোনের রেখে দিয়েছে। আল্লাহ মাশাআল্লাহ। এ দেখেন হুজুরের বোন দিয়েছে 500 টাকা। মা আই কে রুমাল নিয়ে পড়েছে গো, আই কে রুমাল দিতে বললো, আমার হাতে দিয়ে দেবে। ওখানে যাও, ওখানে যাও, মামদ হয়ে যাও, মামদ। আই খাপা ওখানে যা। যাও বাপ শোনা, যাও ওখানে যাও, যাও মানিক, যাও মধু, যাও, আল্লাহ তোমাদের ভালো করুক। যাও এই দুজনাই যাও, দুজনাই যাও, একলা হবে না। চটিলবা কদেন আসুন গো, 100 খান করে টাকা আমি আপনাদের কাছে চেয়েছি। এই ছেলেরা খরচ করেছে, এই খরচের জন্য যে যা পারবেন দেন। 100 দেন, 200 দেন, 500 দেন, 50 দেন, যার কাছে যা আছে বরকত একটু হাতটা ঝাড়েন দেন। এই দেখেন 200 টাকা এলো, আবার ঘুরিয়ে দিতে হবে। আল্লাহ আকবার। আল্লাহ তুমি কবুল করে কি ভাই, 100 টাকা সত্যি দিতে হবে নাকি? দিয়ে দিলেন, খুশি তো? মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে, আল্লাহ কবুল করো। দেন গো দেন, দেন যার যা কাছে আছে দেন। হ্যাঁ দেখেন আল্লাহ। এ ভাই এক্ষুনি 2 হাজার বসে যান, এক্ষুনি। হ্যাঁ আপনাদের জন্য সবারই জন্য খাবারের ব্যবস্থা আছে, খাবার দিয়ে খাওয়া দাওয়া করে যাবেন। আমারও খাওয়া হয়নি গো। হ্যাঁ সময় পাইনি, দেন। হ্যাঁ আব্বাজান মারা গেছে, ওনার আম্মা জান 1000 টাকা দিয়েছে। আল্লাহ হাফেজ সাহেবের আব্বাজানকে তুমি জান্নাতবাসী করো। আল্লাহ যা দিলে ভালো হয় তাই দিও। আল্লাহ হাফেজের বদলায় আল্লাহ তার আব্বাজানের কবরে নাজাতের ফয়সালা করে দাও। সাত মুলুকের বাদশা ছিলেন সিকান্দার, ওদেরকে নাকিয়া কহেন সমাচার। শোনো শোনো ওহে উজির মেরে কাপুনের বাহিরে রেখো আমার 2টি হাত। লোকে যখন জিজ্ঞাসিবে তোমাকে, ভালো করে বুঝিয়ে বলো তাদেরকে। ধনে ধনে কম ছিল না মোর সংসারে, খালি হাতে যাচ্ছেন আজ কবরে। এই জাহাঙ্গীর সাহেবের আব্বা দিয়েছে 200 টাকা। আচ্ছা ওই রেন্টু আর 500 টাকা করে, কয় টাকা করে পরে দেবে, পরে দোয়া করবো। কথা বলবো না, ওটা বলতে হবে। কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া। মামুদের টাকা নেই, ফাঁকা নেই, কিসের কথা? ওই মামুদের টাকা কই? সব কুড়িয়ে তো 500 টাকা হবে না, টাকা দাও। বদল বলছে কারো ভরসায় আছো রে মন, কিসের এত মায়া।
এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা ও তোর গলা যৌবন ফুরায় যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকিতেছি তুমি কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে রঙ্গেরি মেলা ও কার তুমি ধম দিবা কার মাথায় মাগবা লাঠি ওই যে নাকিতেছে খবরের মাটি খবর পেয়ে আসবে একটি আসাদ চারি পাশে বৈশা করিবে কান্দ ও তোমায় সাজাইয়া দেবে মনের মতো সাজাইয়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে ডাকিতেছে তুমি কবরের মাটি ভাই আসুন আমার মামুনের আর কেউ যদি থাকেন গাউস 100 কে এটা রেন্টু 500 এই রূপচন্দ্র কই রেন্টু বললে যে রূপচন্দ্র দিল আর হবে না আর বলবো না আমি اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون আল্লাহ রফিয়ান আমাদের কোথায় বসেছিল এ জননী গহাতের টাকা ব্যয়ে নামে দিল আরো দোয়া করি আমি জননের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের জীবন কেউ যদি চলে যায় এগানা বেগানা ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুণা আরো দোয়া করি আমি কাহার জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله تعالى إكرام के कबूल करे नाओ ए मोहल्ला के कबूल करे नाओ इकरामेर बाप जी भाई माँ खाला बंदर तुम्हें कबूल करे नाओ अल्लाह तेरे के दीनदार नमाजी माना कलमा उला बनार तौफीक दाओ আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নাও এই মহল্লাকে তুমি কবুল করে নাও আল্লাহ দেশের সমস্ত বাপজি মা কালা মন্দির কবুল করে নাও আল্লাহ অনেকের বাপ হারা আমি শুনলাম আপনার সাহেবের আব্বা জান দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ জানি না তোর কবরে কি অবস্থায় আছে মাবুদ গো তুমি তার আব্বা জানার কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ অনেকের মেয়ে হারিয়ে চলে গেছে অনেকের ছেলে চলে গেছে অনেকের বাপ চলে গেছে অনেকের মা চলে গেছে অনেকের লাতিপুতি চলে গেছে অনেকের বন্ধু বান্ধব ভাই ব্রাদার চলে গেছে আল্লাহ তাদের কবরে তুমি নাজাতের ফয়সালা করে দাও আল্লাহ অনেকের নানা নানি চলে গেছে আল্লাহ আমারও নানা নানি চলে গেছে দুনিয়া থেকে আল্লাহ দাদা দাদি চলে গেছে আমার বোন চলে গেছে আল্লাহ সকলের জন্য তুমি দোয়াকে মঞ্জুর করে না ইয়া আল্লাহ এই সামনে রমজান মাস আমাদেরকে সুন্দর করে রমজান মাসে রোজা রাখার তৌফিক দাও আমরা তারাবি নামাজ পড়ে যেন সুন্দরভাবে চল যেতে পারি সেই তৌফিক কেন তুমি আমাদের দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন সুম্মা আমিন বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ দেখেন 300 টাকা দিয়েছে
400 টাকা দিয়েছে। যাক, আল্লাহ আমাদের সকলকে, ভাই থামেন থামেন থামেন, এক মিনিট থামেন। আপনারা আপনাদের জন্য দিলেন, আর আপনারা আমার মাদ্রাসায় কিছু দিবেন না? এই মাদ্রাসায় কিছু দেন না, নিয়ে আনলে ওখানে